বাহ, খুব ভালো। এই নাও, ভালো করে সেলাম ঠুকেছো বলে তোমার চাবি তোমায় ফেরত দিলাম। তাহলে এই যে গিট্টি বেঁধেছিলাম না, গিট্টি করে তোমার চাবি নিয়ে চলে যেতাম। এবার যাও। সন্ধ্যা, এই সন্ধ্যা, শুনতে পাচ্ছিস? তুই তো গাড়ি করছেন কেন আমায়? এই সন্ধ্যা, তোর বর বুঝি খুব ভালো? জানিস তো তোর বিয়েতে আমাদের যাওয়া হয়, তো তোর বরের কথা একটু বল তো শুনি একটু। ভালো মানে একেবারে সেরা সেরা, সবার সেরা। এই ধান ছাড়া কেউ কোনোদিন ভাবতে পেরেছিল যে গ্রামে এমন জামাই আসবে? আরে বাবা, আমার কথা বিশ্বাস না হলে নিজের চোখে গিয়ে দেখে এসো না। অমন রাজপুত্রের মতো রূপ না, একদম হাঁ হয়ে দেখবে, বাজি। যা যা প্রয়োজন হবে বলবেন কিন্তু। মা, ও মা, উনি কার পারমিশনে আমার বাইকটা নিয়ে গেছেন? ওই জন্য এত চিৎকার চেঁচামেচি। তুমি কথা ঘুরিও না মা, তুমি আমাকে এই কথাটা বলো, উনি কার অনুমতি নিয়েছেন? আমার। ও শোন, তুই খাসনি তো, আর খাসো না, আজ কিন্তু উপোস থাকতে হবে, আজ এই সুবচনী পুজো আছে। তুমি আবার কথা ঘোরাচ্ছ মা। তুমি কেন ওনাকে বাইকটা নিয়ে যেতে দিলে? হ্যাঁ, এখন যদি রাস্তার মধ্যে ওনার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, উনি হেলমেট পর্যন্ত নিয়ে যাননি। ওরে নীল, তোর হলো কি? তুই বৌমাকে নিয়ে এত ভাবছিস? এ তো ভাবা যাচ্ছে না রে। ভাবতে তো হবেই মা, যে কটা দিন উনি আমাদের বাড়িতে আছেন সে কটা দিন তো উনি আমাদের দায়িত্ব নাকি? আর তাছাড়া ওরা যদি এখন কিছু হয়ে যায় তার হ্যাপাটা কে পোয়াবে? শোনো মা, তখন কিন্তু আমায় কিছু বলতে এসো না, আমি কিছু করতে পারবো না। যে কদিন এই বাড়িতে আছে মানে তোর তোর মাথার মধ্যে কি ঘুরছে বলতো? কি ভেবে রেখেছিস তুই? এই কদিন বাদে বৌমাকে তুই বাড়ি থেকে তাড়িয়ে দিবি? মা যাকে মেনে নিতে পারছি না তার সাথে থাকা কি চলে? আমি জানি মা তুমি কি বলার চেষ্টা করছো। তোমাদের সময় অন্যরকম ছিল, তোমরা পছন্দ না হলেও অ্যাডজাস্ট করতে, কিন্তু আজকালকার ছেলেমেয়েদের থেকে সেটা এক্সপেক্ট করা যায় না মা। ওরে নীল, বৌমা যে আজকালকার মেয়েদের মতো নয়। তুমি সবসময় ওনার দিকটা ভাবো মা। আরে আমার দিকটা তো একবার বোঝো, আমার পছন্দ অপছন্দ নিয়ে একবার তো ভাবো। জোনাকি, এ জোনাকি, তুই স্কুল যাবি তো নাকি? আমি তোকে ছেড়ে দেবো, তুই চাবি নিয়ে আয়, আমি বাইরে দাঁড়িয়ে আছি। ঠান, নীল দাদা এসব কি বলে চলে গেল? দিদি, নীলের ওপর বড্ড বেশি চাপিয়ে দেওয়া হচ্ছে না তো? সন্ধ্যা আমাদের মতে যত ভালো বৌমা, হয়তো নীলের মতে তত ভালো বউ নয়। রাস্তায় দাদাকে বিরক্ত করবি না কিন্তু, লক্ষ্মী মেয়ের মতো যাবি, বুঝেছিস? নে আস্তে আস্তে এগো তোরা। দুগ্গা দুগ্গা। ওই আসছে,
না আজকে এমন একটা কিছু করতে হবে যাতে মেয়েটা আর এবেলা বাড়ি না ফিরতে পারে। তারপর দেখছি ওই শুভচনী পুজো কেমন করে হয়। কি সন্ধ্যা ফিরে এলে যে? হাঁস কোথায়? হাঁস মানে কোন হাঁস? প্যাক হাঁস? মরণ, তার কত রকমের হাঁসের কথা তুমি জানো শুনি? বৌদি তোমাকে বলেনি যে আজকে হাঁস লাগবে? নাকি সবকিছুর মধ্যে এটা ভুলে মেরে দিয়েছো? মা হাঁস নিয়ে কি করবেন? উনি কি পুষবেন? আজকে বাড়িতে যে শুভচনী পুজো আছে সে কথা কি তুমি জানো? জানি তো, জানি বলে তো তাড়াতাড়ি এলাম। তা তাড়াতাড়ি ফিরে এসে লাভটা কি হলো যদি হাঁসি না নিয়ে এসে থাকো তো? শোনো, শুভচনী পুজোতে মোট লাগে হচ্ছে 21টা হাঁস, যার ভেতর থেকে 20টা হবে আস্ত, একখানা হবে খোঁড়া। আর সমস্ত হাঁস কিন্তু জোগাড় করে আনতে হয় সেই বউকেই। এইটুকু জানতে না? হ্যাঁ, মা সকালবেলা বলছিলেন যে এই পুজোর নাকি সব অন্যরকম নিয়ম আছে আর অনেক কাজ, সব কাজ আমাকে ফিরে করতেও হবে। কিন্তু তাই বলে এতগুলো হাঁস কোথায় পাই বলুন তো? তার মধ্যে আবার একটা খোঁড়া হাঁস। তা বললে আর কি করে হবে? দুনিয়া শুধু সব বউ এতে পারছে আর তুমি পারবে না? আর বউ যদি নিজে হাঁস না জোগাড় করে আনে তবে তো এই পুজোটাই হবে না গো। আপনি সত্যিই আমাকে সত্যি কথা বলছেন তো? জ্বালা হয়েছে তো আমার। আমি হঠাৎ করে খেয়ে না খেয়ে তোমাকে মিথ্যে বলতে যাব কেন সন্ধ্যা? আমি কি করে জানবো? আপনি হয়তো আমাকে বিপদে ফেলার জন্য সব বলছেন। ঠিক আছে, তবে আমি তোমাকে আর কিছু বলছি না। থাক। আচ্ছা শোনো, আমি তোমাকে সত্যি বলছি না মিথ্যে বলছি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। ও বৌদি, এই যে এদিকে আসো। ভালো আছো? আচ্ছা শোনো, বলো তো এই মেয়েকে যে বিয়ের পরে যে শুভচনী পুজো হয় তাতে হাঁস লাগে কি লাগে না? জোরে বলবে কিন্তু। লাগে গো লাগে, তাও আবার একটা খোঁড়া লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে আর আটকাবো না, যাও যাও কাজে যাও। দেখলে বাইক না, বাইক না, এই বাইক নিয়ে তুমি যদি এখন যাও না তাহলে কিন্তু তোমার কপালে আজকে অশেষ দুর্ভোগ আছে। নীল বাইকটা খুঁজছিল, আমি এই চাবিটা বার করে নিলাম, আমার কাছে রাখছি। নীল ফিরে আসুক আমি ওকে দিয়ে দেবো, কেমন? আচ্ছা যাও যাও, হাঁস খুঁজে আনো, যাও যাও। এতগুলো হাঁস এখন আমি কোত্থেকে পাবো? সন্ধ্যা, এবার সারাটা দিন ধরে তুমি খোঁড়া হাঁস খোঁজো। তোমাকে আর সময় মতো এসে পুজোতে বসতে হবে না। কোথায় খুঁজবো আমি এখন এতগুলো হাঁস? একটা নয়, দুটো নয়, এক গাদা হাঁস, তার মধ্যে আবার একটা খোঁড়াও আছে। এসে গেছি দাদারা, দিদিরা, বৌদিরা, চলে আসুন বাদর মার্কা দাদের মলম। দাদার কি দাদ আছে? দিদিরা কি দাদের ফাঁদে? বৌদিদের কি দাদার চেয়েও দাঁত বেশি জ্বালাচ্ছে? চিন্তা নেই, দাদের সমাধান আমার কাছে। দাদারা, দিদিরা, বৌদিরা, কাকিমারা, মাসিমারা যেখানে আছেন চলে আসুন দাদের মলম, দাদের মলম। আরে কি করছেন? কি অটো দাঁড় করিয়ে উঠে বললেন কেন? আরে এটা রিজার্ভ করা আছে, আপনি নামুন, কোথাও যাবেন না। নামুন। আপনি তো মলম বিক্রি করছেন তাই না? আপনারা আমি মলম বিক্রি করে দেবো? আহা, বয়স্ক মানুষ, আমি থাকতে আপনি কেন এত খাটবেন তাই না? দাদা আপনি গাড়ি চালান, গড়গড়িয়ে গাড়ি চালান। গাড়ি চালান। বলি হ্যাঁ, বল। আমি হাঁপিয়ে গেছি। জানি তো দাদু, জানি তো। যা